আমরা প্রতিদিন যে সাবান দিয়ে গোসল করি সেটা কি সত্যি শুধু তেল আর সুগন্ধি দিয়ে তৈরি হয়, নাকি এর পেছনে রয়েছে বিশাল কারখানা, অত্যাধুনিক মেশিন আর এমন কিছু উৎপাদন যার কথা আমরা অনেকেই জানি না। আজ আমরা প্রমাণসহ দেখব লাইফবয়, ডেটল এবং কাপড় ধোয়ার সাবান আসলে কিভাবে তৈরি হয়। ফ্যাক্টরির এমন কিছু দৃশ্য দেখব যা হয়তো আপনি আগে কখনো দেখেননি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। আজ থেকে প্রায় 100-200 বছর আগে যখন আধুনিক সাবান ছিল না, তখন মানুষ শরীর পরিষ্কার করত কি দিয়ে সেটা কি জানেন? সেই সময় ব্যবহার করা হতো এক ধরনের ফল যার নাম রিঠা। এই ফল পানির স্পর্শে এলেই প্রাকৃতিকভাবে ফেনা তৈরি করত। শুধু গোসল নয়, কাপড় ধোয়ার কাজেও রিঠা ছিল মানুষের অন্যতম ভরসা। অর্থাৎ তখন প্রাকৃতিক দেওয়া জিনিস দিয়ে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে গেছে। আজ বাজারে যেসব সাবান আমরা ব্যবহার করি সেগুলোর প্যাকেটের গায়ে নানান গাছ, ফুল বা ফলের নাম লেখা থাকে, কিন্তু এগুলো তৈরি হয় বিশাল কারখানায়, আধুনিক প্রযুক্তি এবং বিভিন্ন কাঁচামালের সাহায্যে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের প্রতিদিনের ব্যবহার করা সাবান আসলে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়। বন্ধুরা, সাবানের ইতিহাস আজকের নয়। ইতিহাসবিদদের মতে প্রায় 4000 বছর আগে প্রাচীন সভ্যতার মানুষ প্রথম সাবান তৈরির পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তখন পশুর চর্বি, উদ্ভিদের ছাই এবং পানি মিশিয়ে পরিষ্কার করার উপযোগী এক ধরনের পদার্থ তৈরি করা হয়। পরে ধীরে ধীরে বিভিন্ন তেল ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সাবান আরও উন্নত হতে থাকে। আর শিল্প বিপ্লবের পর শুরু হয় আধুনিক ফ্যাক্টরিতে ব্যাপক পরিমাণে সাবানের উৎপাদন। এবার চলুন সরাসরি কারখানার ভেতরে। প্রথমে বড় বড় স্টোরেজ ট্যাঙ্কে নির্দিষ্ট পরিমাণে ফ্যাটি অ্যাসিড, কস্টিক সোডা, গ্লিসারিন এবং নানান প্রয়োজনীয় উপাদান নেওয়া হয়। এরপর কম্পিউটারে নিয়ন্ত্রণ মেশিনের মাধ্যমে এগুলো নির্দিষ্ট তাপমাত্রায় ভালোভাবে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করা হয়। এই পর্যায়ে প্রতিটি উপাদানের পরিমাণ অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয়, কারণ সামান্য ভুল হলেও সাবানের মান নষ্ট হয়ে যেতে পারে। মিশ্রণ প্রস্তুত হওয়ার পর সেটিকে পাইপলাইনের মাধ্যমে পরবর্তী মেশিনে পাঠানো হয়। সেখানে এটি ধীরে ধীরে ঠান্ডা হয়ে শক্ত হতে শুরু করে। এরপর বিশাল রোলারের ভেতর দিয়ে চালিয়ে মিশ্রণটিকে পাতলা ও সমান আকার দেওয়া হয়। পরে শক্ত ব্লকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে আবার বিশেষ মেশিনে গুঁড়ো করা হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই গুঁড়োর সঙ্গে সুগন্ধি, রং এবং কোম্পানির নিজস্ব বিশেষ ফর্মুলা মেশানো হয়। কিছু সাবানে অ্যালোভেরা, ভিটামিন বা ময়শ্চারাইজিং উপাদানও যোগ করা হয়, যাতে ব্যবহারকারী ভালো অভিজ্ঞতা পান। সব উপাদান ভালোভাবে মিশে গেলে মিশ্রণটি শক্তিশালী এক্সট্রুডার মেশিনে প্রবেশ করে। এই মেশিন সাবানকে লম্বা বার আকারে বের করে আনে। এরপর অটোমেটিক কন্টেনারে নির্দিষ্ট মাপে এক একটি সাবান কেটে ফেলে। তারপর হাইড্রোলিক প্রেসের সাহায্যে প্রতিটি সাবানের ওপর কোম্পানির নাম ও লোগো বসিয়ে দেওয়া হয়। এবার শুরু হয় প্যাকেজিং। রোবোটিক মেশিন খুব দ্রুত প্রতিটি সাবান আলাদা মোড়কে প্যাক করে। তারপর সেগুলো কার্টনে ভরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। এবার চলুন দেখি কাপড় ধোয়ার সাবান কিভাবে তৈরি হয়। লোকাল কারখানায় এই সাবান তৈরির পদ্ধতি কিছুটা ভিন্ন। এখানে ভেজিটেবিল অয়েল, পাম অয়েল, ক্ষার এবং পানি একসঙ্গে গরম করে ঘন মিশ্রণ তৈরি করা হয়। এরপর সেই মিশ্রণ বড় সমতল প্ল্যাটফর্মে ঢেলে সমান করে ছড়িয়ে দেওয়া হয়।
কয়েক ঘন্টা থেকে 1-2 দিন শুকানোর পর দক্ষ শ্রমিকরা মাপ অনুযায়ী সাবান কেটে নেন। এরপর কাঠের ছাঁচ দিয়ে কোম্পানির নাম বসিয়ে হাতে হাতে প্যাকেটজাত করা হয়। ছোট্ট কারখানাগুলোতে এখনও এই ঐতিহ্যবাহী পদ্ধতি দেখা যায়। অন্যদিকে ডেটলের মতো অ্যান্টিবায়োটিক সাবান তৈরির সময় সাধারণত সাবানের তুলনায় অতিরিক্ত কিছু কার্যকর উপাদান যোগ করা হয়, যাতে এটি ত্বকের ক্ষতিকর জীবাণু কমাতে সাহায্য করে। তবে পুরো উপাদান প্রক্রিয়ায় কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পূর্ণ হয়। প্রতিটি ব্যাচ বাজারে পাঠানোর আগে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়, যাতে গুণমান বজায় থাকে। অবশেষে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা, বর্তমান বাজারে অনেক নকল ও নিম্নমানের সাবান পাওয়া যায়। তাই সাবান কেনার সময় অবশ্যই বিশ্বস্ত কোম্পানির পণ্য কিনুন এবং প্যাকেটের সিল, উপাদানের তারিখ ও অন্যান্য তথ্য ভালোভাবে দেখে নিন। এতে আপনার ত্বক নিরাপদ থাকবে। তো বন্ধুরা, প্রতিদিন ব্যবহার করা একটি সাধারণ সাবানের পেছনে যে এত বড় প্রযুক্তি, এত আধুনিক মেশিন আর এত দীর্ঘ প্রক্রিয়া কাজ করে, আশা করি আজকের ভিডিও দেখে সেটা আপনাদের পরিষ্কার ধারণা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আপনাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এমনই বাস্তব ফ্যাক্টরির ডকুমেন্টারি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।